বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী, দলীয় নেতাকর্মী এবং জানা অজানা সকল শহীদদের স্মরণে সকালে রাজধানীর প্রেস ক্লাবে বিএনপির নেতাকর্মীদের নিয়ে দোয়া, মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ব্যাংক থেকে শুরু করে সকল অর্থনৈতিক সংস্থা থেকে বিপুল পরিমাণে অর্থ লুট করেছে আওয়ামী লীগ সরকার। দ্রুতই তা ফিরিয়ে আনার দাবি জানান তিনি। কোন সরকারের নেতৃত্বে তার পরিবার, তার দল, তার সঙ্গী সাথীরা ব্যাংক থেকে শুরু করে সকল অর্থনৈতিক সংস্থা থেকে তারা বিপুল পরিমাণ অর্থ পাচার করে দিয়েছে। বন্ধুরা, যত তাড়াতাড়ি সম্ভব এই অর্থ এবং অবৈধ বৈধ যেসব অস্ত্র তাদের দলের নেতাকর্মীদের হাতে তুলে দিয়েছে, শত শত না লক্ষ লক্ষ, সেটি সরকারের হেফাজতে নেওয়ার জন্য আমি এই অনুষ্ঠান থেকে দাবি জানাচ্ছি। আলাদা এক অনুষ্ঠানে ভারতকে বাংলাদেশের কোনো কাজে আর হস্তক্ষেপ না করার অনুরোধ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হাফিজউদ্দিন আহমেদ। আমরা বাংলাদেশ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, ভালো সম্পর্ক চাই, বাট প্লিজ লিভ আস অ্যালোন। আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আমরা গরিব দেশ হোক, মধ্যম আয়ের দেশ হোক, যেই দেশে যাই হোক, আমরা আমাদের মতো থাকি। আপনারা ধনী দেশ, অনেক পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, আপনারা ভালোভাবে থাকেন। আমাদের দিকে সেন দৃষ্টি দিয়ে দৃষ্টিপাত করবেন না। আপনারা আপনাদের ভালো চাই, আপনাদের মঙ্গল চাই, আপনারাও আমাদের মঙ্গল কামনা করুন। আমাদের কোনো ঠেকা নাই ওই দেশের কাছে। এদিকে সকালে জাতীয়তাবাদী তরুণ দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী দোসররা নানাভাবে তৎপরতা চালাচ্ছে। দ্বিতীয় স্বাধীনতা অর্জনকে বিফলে নেওয়ার জন্য এই সকলের একটি গ্রহণযোগ্য ইন্টেরিয়াম গভর্নমেন্টকে অস্বস্তিতে পরিণত করার একটা প্রয়াস চালাচ্ছে বলে দৃশ্যমান মনে হচ্ছে। আমরা এই সরকারের কাছে দাবি করি, অনতি বিলম্বে সরকারের নির্বাচনে একটা ম্যাপও এই জঞ্জাল দূরীভূত করার সাথে সাথে একটা ম্যাপও পরিষ্কার করা উচিত, তাতে জনগণের মধ্যে আস্থা আসবে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। সরকারকে আমরা দেখেছি তারা ক্ষমতা আসার পরে